আমারও কিছু টাকার দরকার ছিল, আমি খুব অভাবের মাঝে আছি, বুঝেছ নি? তাহলে এখন তোর কাছে টাকা উকা পাইবনি, তবে আরো কথা কই আমি, টাকা কিন্তু আমার 20,000 লাগবে, বুঝছিস নি? তাহলে না রে ভাই টাকা উকা নাই রে, বর্তমানে গায়ে ইনকাম কম কোনটা নাই রে বেটা, বুঝছিস নি? তবে মানুষই কাছে টাকা পাইমু, গেলে পাইমনি মনে করস? অবশ্যই পাইলি মুরে বেটা। তোর মানুষ এটা পরিচিত মানুষ নি? ও কিছু পরিচিত আছে, টাকা আলানি খুব বেশি টাকা আলা, কইলা গেলে কইলে দেয়নি, কইলেও দিলেইব। আসা নি? আচ্ছা চল রে বা, দেখলে আমার একটা উপকার কর, চল যাই দেখি গিয়া তার কাছে ফাইনি টাকাটা আয়। ভাই দেখো ফারা খান বলা রয়েছে আনি মেশিন আলাও আইলো না, আজানো দিলে যে নমাজ খানো গিয়া পড়তাম, দেখি গিয়া নমাজ মাজ পড়ে দেখবো মেশিন আলারে পাইনি, এখন তা বাঙ্গাইলিম নমাজ খানো যাই। আল্লাহু আকবার। ও জল ভাই, ভাই টাকা বেশি দূর হইনি, না জায়গায় 50 কিলো হইব। আসা নি? হয়, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন ভাই? জি ভাই বালা। তো ভাই আপনি তো শুনছি একটু সহযোগিতা করেন, মানুষ লাগে না, আমার ভাই টাকা 20,000 দরকার আছে। ইয়াল্লাহ এমন সময় আইছে রে ভাই, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বুঝছো না নি? এখন আমি কি লাগিতা করবো খোসাইন? ভাই আমরা ফিরে এই না বড় বরমুখ করে আইছি রে ভাই, তুমি শুনছি দেও রে ভাই, মিশা মাতিও না, বেমানি মাতিও না, দিলা রে ভাই। ইয়াল্লাহ আল্লাহ দেশা পারে বা অন্য বা দেখো গিয়ে আমার কাছে বর্তমান টাকা পয়সা নাই, বুঝছো না নি? আমিও বড় অভাবর মাঝে আছি। ভাই মানুষ খুব ভালো মানুষ রে ভাই, দেখো নমাজি মানুষ মাথা তো কেউ কি আছে। ই তো তাই তো দিবারে বাবাই, বুঝছি আমিও নমাজে যেতাম, বুঝছো নো দেখা নেই আমার ফুয়া গুরু লইয়া একবার ডাক্তারের কাছে যাওয়া লাগে। আল্লাহু আকবার। আব্বা ওই যে একটু আগে মানছিল মিশা মাত মাতলে বুঝছো নি, ওই যে সামান্য আগে গরো 50,000 টাকা বান্ডিল তুই আইলাই, বেটান দিয়ে যত খাবো করি কইরা টাকা দিলে কি তো হইলো নে? আরে বাবা তুই বুঝতে নাই, ও টেকা দিয়া টেকা বানাইছি, বুঝছো? ওদের ধন সম্পত্তি যাও বানাইছি, ও টেকার পিছনে টেকা আইছে। এখন তারা যে আইয়া কই লইল বক্কা টানি দিলেইতাম 20,000 টাকা, এর বেনিফিট না দিলে কিলা দিতাম খোসাইন। ও জল ভাই, ভাই বেটার এটা বাপ সাবে, আমি বুঝছি টাকা দিত না, তবে আমার একটা ধারণা, মানে ওই যে এখন লাগানি হয় ওগুলা হইলে মনে হয় টাকাটা আমার বেটাই দিব। এখন তুমি দেখো বেটা লাগে এখন মাতিয়া যে দেয়নি। তাহলে ওখান কইয়া দেখিলে দেয়নি। আচ্ছা তে আচ্ছা আরে বাবা নমাজ না দেখি। ও ভাই যাইও না মাঝে শুনো, অনেক কিছু লাভ নিবে গিয়া, বুঝছো নি? আর ভাইয়া কইছেন জায়গা দিল টাকা 20,000। আরে বাবা তুই তো জানোস, বুঝছত নি আমি লাভ হবো আর টাকা দেই না, বুঝছত নি? এটা কবিরা গুনা, আমি তার দেই না। এটা এরপরেও যখন কইছত তুই আমার কাছে এসো সময় সহযোগিতা চাস, দেখবো আমার লাগা বাড়ি এক মানে দে লাভের উপরে, দেখবো তার কাছে আনিয়া দিতাম পারি তো তোরে আনিয়া দিমু, বিকালে আমার লাগাল পাইস, বুঝছত নি? আচ্ছা ঠিক আছে। আব্বা কিদারে বাবা? ওই যে তুমি সুদূর ফিরে টাকা দিয়া আমরা খাওয়াইয়া বড় করাই, আমরা কইছি নি তোমার সুদূর ফিরে টাকা দিয়া খাওয়াইয়া বড় করতাই? আরে বাবা তো আজ যদি সুদের উপরে টাকা পয়সা না দিতাম তে তোমরা বড় করতাম পাইলাম না, বুঝছত নি? আর কামো কাজেও দিতাম পারি না, বাবার হাটও সমস্যা, আর হাতও সমস্যা না, কেউ জানে না যে আমি সুদ খাই করি, বুঝছত না নি? মানুষের কাছে আমি পাল্লা। চল নমাজ খানো যাই। আল্লাহু আকবার। ও ভাই কি দেবো ভাই? ওই যে কইছিলাম পাইছো নি টাকা গুণ? ওই তোমারে মনে মনে চুকাইরাম, ওই পাইছি টাকাই গুণ। এখন রে ভাই বুঝছো নি, টাকা বেটিয়ে 20,000 টাকা দিছে, 20,000 টাকায় মাসও 10,000 টাকা লাভ হয়। আচ্ছা মানুষের জন বিপদে কিতা করমু দেও। আচ্ছা বুঝছো নি, আমারও না, এটা বেড়ি মানে গেস্ত না নিয়ে দিছি রে ভাই, বুঝছো নি? তা দিলে 20,000 টাকাও দেখো গনিয়া হয়েছে নি, আমি আবার এটা সুদের উপরে খাই না। না তুমি সুদ খাও না, লাভ নেওয়ার কে তোরা না নে? না আমি রে বাবা এটা করি না, ও বেটি মানে একজন গেস্ত আনিয়ে দিয়েছে, আমি যাইরাম গিয়া। আচ্ছা যাও বলে বলে ধরো লো। ও ভাই, তো যাই হোক টাকা তো পাইলাম। আচ্ছা ভাই, ভাই টাকা তো যাই হোক ফাইলিলাম, এখন আমি তোমার ওটা কই আর দর্শকের উদ্দেশ্য ওটাও কই যে সুদ দেওয়াও হারাম, খাওয়াও হারাম, ভবিষ্যতে কেউ সুদ খাইবা না, আমরাও খাইতাম না, কারণ এগুলো আমরা আমার দর্শকর লাগি এটা ভিডিওটা বানাইছিলাম বা বানাইছি। আর তুমিও ইলা আর তালে নালে করে না, তুমিও তো দেখি বালা তালে নালে শিখি লাইছো। খবরদার চলো এই কাম কি আল্লাহর হাওলা। আল্লাহ হাফিজ, আজকে তো ভালো হয়েছি ভাই। আচ্ছা চলো।